2025 প্রাইমারি টেট প্রস্তুতি উপলক্ষে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম তার মধ্যে আজ যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে পরিবেশ বিষয় নিয়ে। পরিবেশ আন্দোলন সম্পর্কিত একটি ক্লাস প্রথমেই তোমাদের দেওয়া হয়েছে, সেটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে। কিন্তু আজ আমরা সেই আন্দোলনেরই কিছু কিছু গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো বিস্তারিত আকারে জেনে নেব। চলো তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই কি বলেছে, পরিবেশ আন্দোলনের যে প্রথম আন্দোলনটা সেটা কি না, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটা কি? চিপকো আন্দোলনটার কথা অর্থ হচ্ছে, চিপকো আন্দোলনটার কথার অর্থ কি? চিপকো আন্দোলনটার কথার অর্থ হচ্ছে 1970-এর দশকে, মূলত 1973 সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে। পরিবেশ আন্দোলনের বিষয়গুলো পড়ার আগে তোমাদের বলে দিই, প্রতিটা আন্দোলন কত সালে কোথায় ঘটেছিল এবং তার সাথে নেতৃত্ব কারা দিয়েছিল, কী জন্যে আন্দোলনটা শুরু হয়েছিল, তার ফলে পরিবেশে কি হয়েছিল, সেগুলো সবই একটু ভালো করে পড়ে রাখবে। কারণ শুধুমাত্র উপর পড়ে গেলে অনেক সময় প্রশ্ন ভেতর থেকে আসে, তাহলে সেটা বলতে পারা যায় না বা অ্যান্সার করা যায় না। তাই সবাইকেই বলবো আন্দোলন যেগুলো পড়বে একটু বিস্তারিত আকারে জেনে রাখবে। 1970-এর দশকে, মূলত 1973 সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে ওঠে। এটাই চিপকো আন্দোলন নামে পরিচিত। তাহলে চিপকো আন্দোলনটা কোথায় গড়ে ওঠে না, উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে। কী জন্য গড়ে ওঠে? গাছ কাটার বিরুদ্ধে। এবার বলছে চিপকো কথার অর্থ কী। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, জড়িয়ে ধরা বা চেপে ধরা। তা কি বলছে, চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা চেপে ধরা। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসীর মহিলারা কি করে, গাছটা জড়িয়ে ধরতো। এর ফলে ঠিকাদাররা গাছ কাটতে পারতো না। হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল, কিন্তু অত্যধিক গাছ কাটার ফলে পাহাড়ি লোকজনের মধ্যে অসন্তোষ জমতে থাকে, কারণ তাদের যে প্রয়োজনীয় জ্বালানি গাছ কাটার ফলে পাচ্ছিল না। এছাড়া গাছ কাটার ফলে আর কি হতে পারে, ভূমিক্ষয়। তাই ভূমিক্ষয় বাড়তে থাকার ফলে চাষের জমির ক্ষতিও হচ্ছিল। সেই সময় কি হলো, সেই সময় গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা এবং শ্রী চণ্ডীপ্রসাদ ভাট, এই নামগুলো ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে চিপকো আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিবর্গ কারা, সুন্দরলাল বহুগুণা এবং শ্রী চণ্ডীপ্রসাদ ভাট এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। শ্রী ভাট পরিবেশ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কি গঠন করেছিল, এটাও ভিভিআই ইম্পর্টেন্ট, যে দশেলি গ্রাম স্বরাজ মণ্ডলকে গঠন করেছিল চণ্ডীপ্রসাদ ভাট। নাম একটা সমবায় সংস্থা কত সালে গড়ে তুলেছিল না, 1964 সালে গড়ে তুলেছিলেন। এর পরের আন্দোলনটা কি? এর পরের আন্দোলনটা হচ্ছে আপ্পিকো আন্দোলন। আপ্পিকো আন্দোলনটা কি? আপ্পিকো আন্দোলনটা হচ্ছে আপ্পিকো আন্দোলনটা হচ্ছে ভারতে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের তালিকায় দক্ষিণ ভারতের আগ্নি কর্ণাটক পালন এক বিশেষ স্থানে। আন্দোলনের উচিত সালের সেপ্টেম্বর মাসে কর্ণাটক রাজ্যের উত্তর কানাড়া জেলায় চিপকো আন্দোলনের সমতুল একটি আন্দোলন ঘটেছিল, যা আপ্পিকো আন্দোলন নামে পরিচিত। তাহলে আপ্পিকো আন্দোলন কবে ঘটেছিল? সেপ্টেম্বর মাসে। কোন জেলায় ঘটেছিল না, কানাড়া জেলায়, উত্তর কানাড়া জেলায়, কর্ণাটক রাজ্যের উত্তর কানাড়া জেলায় ঘটেছিল। এই আন্দোলনের নেতারা কারা ছিল? পাণ্ডুরং হেগড়ে। এই আন্দোলনের নেতা কে ছিল? পাণ্ডুরং হেগড়ে। এবার চলে আসা যাক কেন ঘটেছিল বা এর কারণ কী ছিল।
আফ্রিকা আন্দোলনের কারণ হলো 1950 সালে উত্তর কানাড়া জেলায় অরণ্যের আয়তন ছিল তার মোট জেলার আয়তনের 80%। 1980 সালে নাগাদ অরণ্যাবৃত অঞ্চলের পরিমাণ হ্রাস পেয়ে দাঁড়ায় প্রায় 25%। কারণ এই সময়ের মধ্যে কি হচ্ছে না, উত্তর কানাড়া জেলার কাগজ শিল্প, প্লাইউড উৎপাদন শিল্প, করাত কল স্থাপিত হয়েছে, যার কাঁচামালের যোগান আসে কোত্থেকে, তার নিকটবর্তী বনভূমিগুলো থেকে। এছাড়া নদীতে বড় বাঁধ ও বাঁধের জলাশয় নির্মাণের ফলেও প্রচুর স্থানীয় বনভূমির ক্ষতি হয়। এর ফলে বনভূমিতে কি হয়, সুদীর্ঘকাল ধরে বসবাস করা আদিম মানুষরা তাদের কি হারাতে থাকে, আদিম মানুষরা তাদের রুজি রোজগার হারাতে থাকে। আদিম মানুষরা কি হারাতে থাকে, আদিম মানুষরা তাদের রোজগার বা রোজগারের উপায় হারাতে থাকে। এই অবস্থা থেকে স্থানীয় পরিবেশকে বাঁচাতে পান্ডুরং হেডগের নেতৃত্বে কি শুরু করা হয় না, গাছপালা লাগানোর কাজ শুরু হয়। কাঠের পরিবর্তে কি ব্যবহার করা হতো, গোবর গ্যাস, গ্রামে গ্রামে গোবর গ্যাস প্ল্যান্ট বসানো হতো। বনভূমি অঞ্চলে গাছের বীজ ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। আর মানুষের মধ্যে কি হয়, পরিবেশ চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে সচেতনতা শিবির করা হয়। এই গেল আফ্রিকা আন্দোলন। এর নেতৃত্ব কে দিয়েছিল, পান্ডুরং হেগড়ে। এরপর সব থেকে যে আন্দোলনটা পরিবেশ আন্দোলনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা কি না, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে পালাক্কাড় জেলার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম ছিল সাইলেন্ট ভ্যালি। এই অরণ্যের আয়তনটা কি ছিল, এই অরণ্যের আয়তনটা ছিল 8,592 হেক্টর। সাইলেন্ট ভ্যালি অঞ্চলে নিবিড় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জন্য বিখ্যাত। তাহলে সাইলেন্ট ভ্যালি কিসের জন্য বিখ্যাত, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জন্য বিখ্যাত। পালক্কড় জেলায় পাহাড়ি অরণ্য সংকুল এই পরিবেশ এত শান্ত নিস্তব্ধ যে একে সাইলেন্ট ভ্যালি বলে। তাহলে সাইলেন্ট ভ্যালি নামটা কেন এসছে, সাইলেন্ট কথার অর্থ হচ্ছে, সাইলেন্ট কথার অর্থ কি, সাইলেন্ট কথার অর্থ হচ্ছে তোমার নিস্তব্ধ। আর ভ্যালি কথার অর্থ কি, ভ্যালি কথার অর্থ হচ্ছে উপত্যকা। ভ্যালি কথার অর্থ কি, ভ্যালি কথার অর্থ হচ্ছে উপত্যকা। উপত্যকা তার মানে কি, নিশ্চুপ উপত্যকা। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে বৃষ্টি অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত কুন্তী নদী। কি নদী তাহলে উত্তরাখণ্ডের সাইলেন্ট ভ্যালির মধ্যে প্রবাহিত হয় না, কুন্তী নদীতে বাঁধ নির্মাণের উদ্দেশ্যে কেরালা রাজ্য বিদ্যুৎ পরিষদ একটা পরিকল্পনা গ্রহণ করে। প্রস্তাবিত এই প্রকল্প যদি সম্পন্ন হয়ে যেত তাহলে 800 হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যেত। সাইলেন্ট ভ্যালির বৃষ্টি অরণ্য ভারতের তথা কেরালার একটি প্রাকৃতিক